কেন গ্রিসে যাচ্ছেন হাজারো ইসরায়েলি? ফিলিস্তিনি যোদ্ধা ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলার মুখে ঘরবাড়ি ছাড়ছেন হাজারো ইসরায়েলি। এদের অধিকাংশ ইসরায়েলের সীমান্তবর্তী এলাকার বাসিন্দা ছিলেন। জীবন বাঁচাতে এখন গ্রিসে যাচ্ছেন এসব বাসিন্দা এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত করছেন, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ডিমার্কার। বার্তা সংস্থা তাসলিমের হিব্রু বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাজারো ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। আর এই ব্যাপক সংখ্যক ইসরায়েলি গ্রিসে পাড়ি জমানোর কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় বাড়ি ভাড়া অনেক বেড়ে গেছে। সম্প্রতি গ্রিসের ইভা দ্বীপের এক রিয়েল ইস্টেট এজেন্সির মালিকদের সাক্ষাৎকার নিয়েছেন দৈনিক ডিমার্কার পত্রিকার প্রতিবেদন রফম্যান। ওই সাক্ষাৎকারে রিয়েল এস্টেট এজেন্সির মালিক বলেন, ইহুদি অভিবাসনের ঢেউ রাজধানী অ্যাথেন্সের দিকে। বর্তমানে অ্যাথেন্সের উত্তরে শত শত ইসরায়েলি পরিবার পাওয়া যাবে, যারা নিজেদের জন্য এরই মধ্যে একটি কিন্ডারগার্টেন এবং একটি ইহুদি স্কুল তৈরি করেছে। ওই প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয়েছে, এখানে আসা ইহুদিদের ইসরায়েলি ফিরে যাওয়ার কোনো ইচ্ছে নেই এবং তারা এখানেই থাকতে এসেছেন। অ্যাথেন্সে বসবাসকারী এক ইসরায়েলি এবং গ্রিসে ইসরায়েলদের একটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের ম্যানেজার তানিয়া ক্রোটেক্সি এক সাক্ষাৎকারে বলেছেন, আমি ইসরায়েলি ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা, ব্যাপক সংঘর্ষ। পুলিশের সঙ্গে সংঘর্ষের রক্ষক্ষেত্রে পরিণত হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেস। স্থানীয় সময় বুধবার 12 জুন এই সংঘর্ষ হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট জাবিয়ার মিলেইর প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। তারা